গাইস হোয়াটসঅ্যাপ আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো সিতারে জমিন পরে ট্রেলারটাকে নিয়ে। তো আই এম রিয়েলি সরি যে আমি খুব লেট হয়ে গেছি এটার জন্য, এই ভিডিওটার জন্য, এবং আই এম রিয়েলি সরি ফর দিস। অ্যান্ড এই সিনেমার মধ্যে অভিনয় করেছেন আমির খান, জিনিলিয়া দেশমুখ, এবং এই সিনেমা ডিরেক্ট করেছেন আর.এস. প্রসন্ন। তো চলো দেখা যাক যে কেমন হয়েছে এই সিনেমার ট্রেলারটা। এটা ইটসেলফ একটা রিমেক সিনেমা, এটা ফ্রেঞ্চ সিনেমা চ্যাম্পিয়ন্স থেকে নেওয়া, এবং এই সিনেমাটাকে এখানে অ্যাডাপ্ট করেছেন দিব্যা নিধি শর্মা। তো চলো দেখা যাক কেমন হয়েছে এই সিনেমার ট্রেলারটা। আমির খান কিন্তু কামব্যাকের জন্য কোনো বড় অ্যাকশন সিনেমা বেছে নেননি। তিনি যেরকম সিনেমা করে 2000 থেকে এখনও অবধি গেমে টিকে আছেন, হ্যাঁ, সেরকম সিনেমায় কিন্তু তিনি বেছে নিয়েছেন। তো সবসময় আউট অফ দ্য বক্স চিন্তাভাবনা করার জন্য আমির খানের প্রতি একটা রেসপেক্ট তো থাকি। তো চলো বেশি কথা না বাড়িয়ে দেখি যে কেমন হয়েছে সিতারে জমিন পরে ট্রেলারটা। 1 2 3 स्टार्ट। ये नेशनल बास्केटबॉल फाइनल्स का आखिरी मोमेंट है जहां देश की दो टॉप मोस्ट टीम्स एक दूसरे के खिलाफ खेल रही हैं और ये बास्केट से कर्नाटका फिर से आगे। शाबाश शाबाश, अभी भी 20 सेकंड बाकी है, हम अभी जीत सकते हैं। एक और बास्केट, कमाल का शॉट। ये बास्केट बहुत जरूरी है, अगर तूने डाला तो हम जीत जाएंगे। कम ऑन। ये क्या है? आप कोच बहुत अच्छे हो। क्या बात हो गई? चक्कर वक्कर चल रहा है क्या तेरा? लेकिन आदमी सुअर हो। असिस्टेंट कोच ने अपने सीनियर पर हल्ला बोल दिया। ये कोई जगह पाक करने की? अदालत इनके टैलेंट का सही उपयोग करना चाहती है। इन्हें 3 महीनों के लिए इंटेलेक्चुअली डिसेबल्ड लोगों की एक बास्केटबॉल टीम को प्रशिक्षित करने का निर्देश दिया जाता है। मैडम 3 महीने तक पागलों को सिखाऊंगा मैं। और 500 रुपए जुर्माना। 500 का पागल बोलने का? 1000 रुपए। अरे पागल तो सभी बोलते हैं मैडम। 5000। ये क्या बात हुई? पागल को पागल मत बोलो, टिंगू को टिंगू मत बोलो। क्या मतलब? यह कोच कदा है। स्पेशल लोगों की एक नेशनल चैंपियनशिप होने वाली है। अब आप कोच लग गए हैं तो हमने अप्लाई कर दिया। हम लोग शुरू करेंगे बॉल पासिंग से। सॉरी 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 सॉरी। कैसी चल रही है प्लेयर्स की कोचिंग? चापी चाहिए। कल के मैच में तुम लोग सब नीला पहनोगे। मेरी गर्लफ्रेंड को लाल पसंद है। तुम लाल कैसे पहनोगे? लाल दूसरी टीम पहन रही है। तो मैं दूसरी टीम से खेलूंगा। तुम लड़की हो? ये कौन बेवकूफ है? मैं टीम कैसे बनाऊं? टीम तो नॉर्मल लोग ही बनती है ना। सब अपने अपने नॉर्मल पे टिके बैठे हैं कोच साहब। सबका अपना अपना नॉर्मल होता है। आपका नॉर्मल आपका, उनका नॉर्मल उनका। गुलशन, कभी ना कभी सबको रिस्पॉन्सिबिलिटी उठानी पड़ती है। मैं तेरे लिए लड़ी, उनके लिए तू लड़ेगा। सामने वाली टीम बहुत ही बेकार लग रही है। ये बैंड बजाते हैं। नहीं, क्यों? हम जीतने के लिए आए हैं, बेइज्जती करने के लिए नहीं। कम ऑन बॉयज। साइलेंस, सतबीर डिस्टर्ब हो रहा है। सतबीर, अर्जुन को सिर्फ चिड़िया की आंख दिखती है, समझा तू? एक तू है और एक चिड़िया की आंख। ये एक बास्केट से हम गेम जीत सकते हैं। तू टेंशन मत ले, एकदम फोकस कर। सर, पहले आप चुप रहिए। তো ট্রেলার তো দেখালাম, এবং ট্রেলারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, এবং কোথাও না কোথাও আমার মনে হয়েছে যে এই যে যে ট্রেলারটা এটা কিন্তু খুব ভালোভাবে ওয়ার্ক করতে পারে। এবং অন্যদিকে এখানে যে কমেডিটা আছে সেটা কিন্তু অন্যরকম মানে এখানে কিন্তু আমির খান নিজে একজন প্রডিউসার হয়ে, নিজে একজন সিনেমার হিরো হয়ে তিনি কিন্তু নিজেকে মানে কন্টিনিউয়াসলি কিন্তু হিউমিলিয়েট করে যাচ্ছেন এন্টায়ার দ্য ট্রেলার, ঠিক আছে, মানে তারই পোপট হচ্ছে বেসিক্যালি।
হ্যাঁ, সেই একটা কমেডি। তো এই যে জিনিসটা কিন্তু যে কেউ কিন্তু গ্রিন লাইট করে না, তো এর জন্য আমির খানকে একটা সাধুবাদ দিতে হয়। এবং বাকি যারা স্পেশাল চাহিদা সম্পন্ন যারা অভিনয় করেন তাদের সবাইকার কাজই আমার কিন্তু মোটামুটি বেশ ভালো লেগেছে। এবং অন্যদিকে এন্টায়ার এই জিনিসটা কিন্তু অনেকটা লাইট হার্টেড, এবং আমার জন্য কিন্তু কমেডিটা বেশ ভালোভাবে ওয়ার্ক করেছে। বিশেষ করে যেখানে ও পুলিশের গাড়িটা ধাক্কা মেরে দেবে, তারপর পুলিশকে জিজ্ঞেস করবে ইয়ে বি কোই জায়গায় পার্ক করনে কি, তো এই যে জায়গাটা মানে আমার খুবই হিলারিয়াস লেগেছে। তো আই রিয়েলি লাইক দ্য ট্রেলার। হ্যাঁ, এবং জুন মাসে 20 তারিখে আছে সিনেমাটা, খুব যে বেশি দিন আছে সেরকম নয়। এর মধ্যে একটা দুটো গানকে কিন্তু খুব ভালোভাবে ওয়ার্ক করতে হবে। এবং দেখা যাক যে আমির খান নিজে যেরকম একটা পোটেনশিয়াল হোল্ড করেন সেইটা আসে কি না তার মধ্যে। এবং এখানে আমির খান কিন্তু অনেকটা ইয়াং লাগছে, ঠিক আছে, তার যে লুকসটা তাকে দেওয়া হয়েছে সেটা কিন্তু খুব ইয়াং লাগছে। এবং আমার একটা যেটা নেগেটিভ পয়েন্ট মনে হয়েছে যে এই যে ট্রেলারটাকে যেভাবে এডিট করা হয়েছে সেটা কিন্তু এখনকার দিনের মতো নয়, 1 নম্বর। এবং দ্বিতীয়ত যে সমস্ত পোস্টারগুলো আমরা দেখতে পেয়েছি সেগুলো কিন্তু খুবই কাঁচা কাজ মনে হচ্ছে, ঠিক আছে, কখনোই সেগুলো আপ টু দ্য মার্ক নয়, কখনোই সেগুলো প্রফেশনাল কাজ হয়নি, মানে খুবই বেসিক কাজ মনে হচ্ছে। একটা বোম্বের কোম্পানি যদি এরকম কাজ করে তাহলে সেটা একটা ভালো এক্সাম্পল কিন্তু সেট করে না। তো চলো আজকে কিন্তু ভিডিওটা এখানে শেষ করলাম। কমেন্ট করে তোমরা জানো তোমাদের কেমন লেগেছে সিতারে জমিন পরের ট্রেলারটা, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও। তো আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।